কবির ভাষায় বলতে হয়, দেখতে গিয়েছিলাম পর্বতমালায়, দেখতে গিয়েছিলাম সিন্ধু, দেখা হলি চক্ষু মিলিয়া একটি শিশুর বিন্দু। ঠিক তাই, আমরা বাংলাদেশের অনেক জায়গায় ঘোরাফেরা করি, কিন্তু আমাদের আনাচে কানাচে এমন অনেক সুন্দর জায়গা আছে যেগুলো আমরা দেখিনি। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বাংলা বন্যী, খুব চমৎকার একটা জায়গা। যদি পানি থাকে তাহলে রাস্তা দুই পাশে পানি খুব চমৎকার দেখা যায়। আপনার ইচ্ছা করলে আপনাদের পরিবার পরিজনকে নিয়ে এই বাংলা জায়গা বেড়াতে আসতে পারেন। এটা খুব একটা সুন্দর জায়গা। আমি আজকে এই বাংলা জায়গার এই লোকেশনটা দেখাতে চেষ্টা করছি। হয়তো যদি পানিটা দেখতো আরো খুব চমৎকার দেখা যেত এই জায়গার লোকেশনটা। এই যে পিছন সাইডটা, এটাও একটা বিল। এটা যদি পানি থাকে তো রাস্তা একদম ভরপুর থাকে। আর এই যে পূর্ব দিকে, এটাও একটা বিল। এই নৌকাটা ধীরে উঠে যাওয়া দরকার আছে। এই যে টিলাটা, ঠিক না? এখানে আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে, ছোট নৌকা আছে। এই নৌকায় আপনি ইচ্ছা করলে যে এই পাশে বিল আছে, খুব সুন্দর জায়গা, আপনি ঘুরতে পারবেন। এই যে অনেকে নৌকা ভাড়া নিয়ে ঘুরতেছে, আপনি ঘুরতে পারবেন খুব সুন্দর একটা লোকেশন এনে। আর এখানে বাতাস সবসময় আছে, বিশুদ্ধ বাতাস যেটাকে বলি আমরা, প্রাকৃতিক বিশুদ্ধ বাতাস আমরা এই জায়গা পাবো, যেহেতু অনেকটা জায়গা খালি আছে। আপনি ইচ্ছা করলে এখানে অবসর সময় কাটার জন্য আসবেন। আসলে জায়গাটা খুব সুন্দর। এখানে হাঁটলে বিকেলে খুবই মানে ভালো লাগে, একটা প্রশান্তির বাতাস আসে, খুবই ভালো লাগে জায়গাটাতে হাঁটলে। আসলে জায়গাটা খুব সুন্দর, কিন্তু আসলে পানিটা কমে যাওয়াতে আসলে জায়গাটা এখন যে সৌন্দর্যটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। যদি পানিটা থাকতো তো সুন্দর হয়ে যেত। এবং আমার মনে হয় এই পর্যন্ত পানি ছিল, এখন আর নেই, অনেকটা নিচে গেছে পানিটা। যার কারণে আসলে আমরা ভিডিওটা খুব সুন্দর হচ্ছে না এটার জন্য, যেহেতু আমাদের আসলে পানিটা আপনাদেরকে দেখাতে পারতেছি না। এই যে দেখেন পানিটা কমে গেছে, পানিটা প্রচন্ড রোদ্রের কারণে পানিটা কমে গেছে। তারপরও আজকে আকাশটা খুবই সুন্দর। আর হচ্ছে যে গাছপালা আছে, সবকিছু মিলে আসলে আমার কাছে আজকে খুব ভালোই লাগছে জায়গাটা। আপনারা অবশ্যই আসবেন এখানে। ও আর একটা কথা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না। ধন্যবাদ সবাইকে।